অবশেষে কিন্তু আমাদের ইতিহাস বই থেকে সম্পূর্ণরূপে বাদ হতে চলেছে মুঘল সাম্রাজ্যের কথা। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যে মুঘল সাম্রাজ্যের কথা পড়ে বড় হয়েছি, সেই মুঘল সাম্রাজ্যের ইতিহাস থেকে সম্পূর্ণরূপে বাদ হতে চলেছে। ইতিপূর্বে মাননীয় ভারত সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়েছিল, তাতে বলা হয়েছিল যে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে অর্থাৎ 11-12-এ কিন্তু মুঘল সাম্রাজ্যের কথা বাদ দেওয়া হবে। বর্তমানে আরেকটা নতুন ঘোষণা হয়েছে এবং তাতে যা এসেছে সেটা হলো যে সম্পূর্ণরূপে অর্থাৎ ক্লাস 8 থেকে আমাদের যে ইতিহাস পড়ানো হয়, সেই ইতিহাসে সম্পূর্ণরূপে মুঘল সাম্রাজ্যের কথা বাদ দিতে চলেছে এবং তার পরিবর্তে আসতে চলেছে বীর শিবাজির কথা, পৃথ্বীরাজ চৌহানের কথা, চোল রাজবংশের কথা, লক্ষণ সেন, বল্লল সেনের কথা, সম্রাট অশোকের কথা আরও বেশি বেশি করে আসতে চলেছে এবং ভারতবর্ষের ইতিহাসের কথা আসতে চলেছে। ভারতবর্ষের যে বেদ পুরাণ সাহিত্যের কথা আসতে চলেছে চরক সুশ্রুতর মতো মহান মনীষীদের কথা, যারা মধ্যযুগেও শল্য চিকিৎসা করে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে ভারত ছিল তখনকার সময় বিশ্বগুরু। ঋষি কণাদের কথা, অর্থাৎ ঋষি কণাদ যার কাছ থেকে আমরা অ্যাটম অর্থাৎ পরমাণুর ধারণা প্রথম পেয়েছিলাম এবং সেই সাথে বেদের যে আমরা পেয়েছিলাম আয়ুর্বেদ শাস্ত্র, যে জ্ঞান আমরা পেয়েছিলাম সেই কথা আসতে চলেছে। ভারতবর্ষ যে এক সময় বিশ্বকে পথ দেখাতো, ভারতবর্ষ যে বিশ্বগুরু ছিল, সেটি সম্পূর্ণরূপে জানতে চলেছে আমাদের পরবর্তী জেনারেশন। ভারতবর্ষের ইতিহাসকে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল, ইতিহাস আমাদের জানতে দেয়া হয়নি, কারণ ভারতবর্ষের ইতিহাস জানতে দিলে হয়তো আমাদের এই ভারতীয়রা আরও তাদের নিজেদেরকে বর্ধিত করতে পারত। তাই পশ্চিমা বিভিন্ন চক্রান্তে এবং আশেপাশের বিভিন্ন দেশের এবং আন্তঃরাষ্ট্রীয় বিভিন্ন চক্রান্তের ফলে আমাদের যে ইতিহাস আমাদের কাছে গোপন করা হয়েছিল, আজ মহামান্য ভারত সরকার সেটি কিন্তু আমাদের কাছে উন্মুক্ত করছে এবং আমাদের পরবর্তী জেনারেশান সেই ইতিহাস পড়ে কিন্তু আরও বর্ধিত হবে, যাতে করে আমাদের ভারতবর্ষ কিন্তু বিশ্বগুরু হতে পারে। তাই এই কথাটা সবার কাছে বলার ছিল যে সত্যি একটা ভালো দিন আসতে চলেছে, আমাদের সন্তানদের জন্য একটা খুশির খবর এসেছে, যাতে করে আমাদের সন্তানরা ভারতবর্ষের প্রকৃত ইতিহাসটা জানতে পারে। যাই হোক, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থাকবেন। আপনাদের এটাই বলার ছিল, পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন, একটু সাপোর্ট করবেন।